নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আবার নোটিফিকেশন জারি হলো টেট ম্যান্ডেটরি নিয়ে বাধ্যতামূলক তথ্য সংগ্রহের নোটিফিকেশন জারি হলো। রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। আপনাদেরকে সেই বিজ্ঞপ্তিটা দেখাবো। দেখুন, এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের সম্প্রতি যে টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস সংক্রান্ত পুনরায় তথ্য সংগ্রহের নোটিশ জারি করেছে। এর আগে নোটিফিকেশানটা বাতিল করেছিল, আবার নোটিফিকেশান জারি করেছে। এই নোটিশটা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের পক্ষ থেকে জারি করা হয়েছে, 10 তারিখ জারি করেছে। এই নোটিশে বলেছে জেলার সমস্ত এসআই অফিসকে পাঠিয়েছে নোটিফিকেশানটা, এবং এই নোটিফিকেশান যেটা মূল বিষয়বস্তু, এই নোটিশের মাধ্যমে সমস্ত কর্মরত শিক্ষকদের টেট পাসের যাবতীয় তথ্য একটা নির্দিষ্ট এক্সেল ফরম্যাটে পূরণ করে 3 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025 আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট বলাম মহারাষ্ট্র রাজ্যের মামলার রায়ের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই যে তথ্য সংগ্রহ করছে, কেন এই তথ্য সংগ্রহ করছে? মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক। এই নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ এবং রাজ্যের সরকার এবং শিক্ষা দপ্তর টেট পাসের অবস্থাটা জানতে চাইছে। এর আগে বিভিন্ন ডিপিএসসি এই ধরনের তথ্য সংগ্রহের নোটিশ জারি করেছিল, পরে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু এবার পর্ষদের 22শে সেপ্টেম্বর 2025 নোটিশের পরিপ্রেক্ষিতে পুনরায় এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। তাহলে কি করতে হবে? সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের তথ্য একটা নির্দিষ্ট এক্সেল শিটে টেট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। এই এক্সেল শিটটা 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অপরদিকে টেট মামলায় একটা বিশাল মোড় নিয়েছে, একটা রিট পিটিশনের সম্ভাবনা শুরু হয়েছে। সম্প্রতি এই মামলাকে কেন্দ্র করে একাধিক রিভিউ পিটিশন হয়েছে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট এবং অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ থেকে বেলা সাহা বনাম অন্যান্য পিটিশনার রয়েছে। তার মধ্যে উস্তি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন রয়েছে। এই রিভিউ পিটিশনগুলোর পাশাপাশি রাধে রমন ত্রিপাঠী নামক এক ব্যক্তি একটি রিট পিটিশন দাখিল করেছে। আর এই রিট পিটিশনটা এখন মামলার কেন্দ্রবিন্দু, সবথেকে আলোচনার বিষয়। কেন এই রিট পিটিশনটা এত তাৎপর্যপূর্ণ? মনে রাখতে হবে যে রিট পিটিশন তখনই গ্রহণ করা হয় যখন আদালতের মনে হয় যে কোনো রায়ের ফলে কারোর মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। এক্ষেত্রে যে রিট পিটিশনটা দাখিল হয়েছে মাননীয় রাধে রমন ত্রিপাঠীর, এই পিটিশনটা গৃহীত হওয়াতে একটা ওপেন হিয়ারিংয়ের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আইনজীবীরা বিচারপতির সামনে নিজেদের যুক্তিগুলো তুলে ধরতে পারবেন এবং বিস্তারিত আলোচনার সুযোগ পাবেন। এখন শুনানির দিন ধার্য করা হয়নি। আশা করা যাচ্ছে এই মামলার শুনানি
খুব তাড়াতাড়ি ডেট পড়তে চলেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই রায়ের ওপর নির্ভর করে দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে। খোলা আদালতে মামলাটা শুনানি হওয়ার ফলে মামলাটা স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং শিক্ষক পক্ষের আইনজীবীগণ নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে। এই পিটিশনটা একটা নতুন আশার আলো নিয়ে এসেছে। খোলা আদালতের এই শুনানিটা এখন কোন দিকে যায় সেটা অবশ্যই সবার নজর রয়েছে। আর এই যে তথ্য সংগ্রহের নোটিফিকেশন, মূলত পশ্চিমবঙ্গের দুটো শিক্ষক সংগঠন রিভিউ পিটিশন দায়ের করেছে। সমস্ত শিক্ষক শিক্ষিকা চান যে রাজ্য সরকার অবশ্যই যেন রিভিউ পিটিশন করেন এবং শিক্ষকদের স্বার্থে পদক্ষেপ গ্রহণ করেন। বর্তমানে যে দুটি রিভিউ পিটিশন দাখিল হয়েছে, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এগুলো উপলব্ধ হয়েছে। বেলা সাহা বনাম আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্টের মামলার নম্বর 583339/2025। আমরা আশা করব যে রাজ্য সরকার এই যে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে, এই তথ্য সংগ্রহ কাজ শুরু করার পর রাজ্য সরকার রিভিউ পিটিশন করবেন, অবশ্যই করবেন। এটা সমস্ত শিক্ষক মহল আশাবাদী। এবং এই সংকট রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয় সরকারের শিক্ষকদেরকে এই সংকটের মোকাবিলা করে শিক্ষকদের সাহায্য করা উচিত। কেননা টেট, এই যে এলিজিবিলিটি টেস্ট, এটা তো আমরা সবাই দিয়ে এসেছি, টেট পাস করে এসেছি। যখন যে আমলে যে টেট ছিল সেটা আমরা দিয়েছি। আজ থেকে 25 বছর আগে গোল্ড ছিল মাত্র 4100 টাকা ভরি, 4550 টাকা ভরি। আর সেই গোল্ড এখন 1.5 লক্ষ টাকা ভরি। তখন পরীক্ষা ছিল 10 নম্বরের, তারপর 30 নম্বরের, 90 নম্বরের, এখন 150 নম্বরের। তো একই চাকরির জন্য কতবার যোগ্যতার প্রমাণ দিতে হবে, কেন দিতে হবে, এ প্রশ্ন বারংবার উঠবে। আর এইভাবে যদি শিক্ষকদের যদি চাকরি থেকে অবসর গ্রহণ করতে হয়, তাহলে এটা মৌলিক অধিকার খর্বই। 25 বছর পরিষেবা দিয়ে এসছে, 20 বছর পরিষেবা দিয়ে এসছে একটা এমপ্লয়ি হিসেবে শিক্ষকতার, সেটাকে এভাবে নষ্ট করে দেওয়া যায় না। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।